হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে আমরা ল্যাটেকের সেকেন্ড ক্লাসে আছি। সেকেন্ড ক্লাসে আমরা দেখব হচ্ছে কিভাবে ল্যাটেককে একটা টাইটেল ক্রিয়েট করা হয় এবং দেখব হচ্ছে ল্যাটেকের সেকশন সাবসেকশন কিভাবে ক্রিয়েট করা হয়। আচ্ছা, তো শুরুতেই হচ্ছে টাইটেল কিভাবে ক্রিয়েট করব। তো এখানে একটা ডেমো দেওয়া আছে যে টাইটেল। শুরুতেই হচ্ছে টাইটেল থাকবে, যে কোনো একটা নাম দিব আমি। তারপর অথর নেম থাকবে, ডেট থাকবে এবং একটা কমান্ড থাকবে মেক টাইটেল, যেটার মাধ্যমে বেসিক্যালি আমার টাইটেলটা দেওয়া হয়। তো আমি যদি একটু ল্যাটেকের ফাইলটাই চলে যাই, আমি হচ্ছে গত ক্লাসে এখানে ছিলাম। আমরা দেখেছিলাম যে আমাদের যে কোনো ল্যাটেক ফাইলে আমাদের ডকুমেন্ট ক্লাস লাগবেই। আর আর বিগেইন ডকুমেন্ট আর এন্ড ডকুমেন্টের মাঝে আমরা যেটা লিখবো সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে ডকুমেন্ট সেখানে অ্যাড হবে। আর এই ডকুমেন্ট ক্লাস এবং বিগিনের মাঝে হচ্ছে আমরা বিভিন্ন প্যাকেজগুলো অ্যাড করে নেব। তারপর যে গ্রাফিক্স অ্যাড করা আছে, গ্রাফিক্স কেন ইউজ করা হয়? গ্রাফিক্স প্যাকেজ ইউজ করা হয় যদি আমরা কোনো ইমেজ ইনসার্ট করতে যাই, তখন হচ্ছে এই গ্রাফিক্স প্যাকেজটা আমরা ইউজ করি। তো আমরা আজকে দেখবো কিভাবে আমরা টাইটেল ক্রিয়েট করতে পারি, ক্রিয়েটিং এ টাইটেল। তো যদি আমি এখানে কোনো কিছু কমেন্ট করতে চাই, তাহলে এরকম পার্সেন্টেজ চিহ্ন দিতে হয়। তো আমি লিখলাম ক্রিয়েটিং আ টাইটেল, আমরা আজকে দেখবো। তো টাইটেল ক্রিয়েট করার শুরুতেই আমার একটা টাইটেল দিতে হবে। আমার চলে আসে শুরুতেই এই যে টাইটেল, কি দিব? ইন্ট্রোডাকশন টু ল্যাটেক দিলাম, ইন্ট্রোডাকশন টু ল্যাটেক। এরপর হচ্ছে একটা অথর নেম থাকবে। অথর যদি আমি দিই, তাহলে আমি দিলাম হচ্ছে যেহেতু আমাদের চ্যানেলের নাম গো ফর ইট, আমি এটাই দিব, গো ফর ইট, যে কোনো কিছু দিতে পারি। আচ্ছা, এরপর দিব হচ্ছে ডেট। ডেট ডেট হচ্ছে আমি এভাবে লিখে দিতে পারি। আর লিখলাম অক্টোবর 2024, লিখে দিলাম। আচ্ছা, তো আমাদের যা যা লেখা দরকার লেখা হয়ে গেছে। তো এখন আমরা একটা কমান্ড দেখেছিলাম, মেক টাইটেল। তো যদি এটা আমি এই জায়গায় লিখি, মেক টাইটেল, লিখার পরে আমি যদি রিকম্পাইল করি, এই দিকটাই খেয়াল করবেন, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ইন্ট্রোডাকশন টু ল্যাটেক, আমরা যে নামটা দিলাম টাইটেল, সেটা হচ্ছে একটু বড় হয়ে এসেছে। তারপরে হচ্ছে অথর নেম, আমাদের এখানে অথর নেম হচ্ছে গো ফর ইট। আর তারপর আসছে হচ্ছে আমাদের যে ডেটটা আমরা দিয়েছি সেই ডেট, এবং মেক টাইটেল কমান্ডটা দেওয়ার সাথে সাথে এটা চলে আসছে। আর লাস্টের লাইনটা তো দিস ইজ এ বেসিক ডকুমেন্ট, যেটা আমরা গত ক্লাসে লিখেছিলাম ওটাই আছে। তো এখন যদি আমি এখানে ম্যানুয়ালি না দিই, তাহলে আমি এখানে লিখতে পারি আজকে ডেটটা যদি চাই, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে টুডে। এখন যদি আমি আবার রিকম্পাইল করি, তাহলে যে আজকে ডেটটা চলে আসছে অক্টোবর 12, 2024। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা একটা টাইটেল ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো এইবার আমরা একটু সামনের দিকে আগাই। আমরা হচ্ছে সেকশন সাবসেকশন এই ব্যাপারগুলোতে যাব। তো বেসিক্যালি যখন আমরা একটা রিপোর্ট লিখি, রিপোর্টে কি থাকে? ইন্ট্রোডাকশন থাকে, থিওরি, অবজেক্টিভ থাকে, ইমপ্লিমেন্টেশনের একটা অংশ থাকে, এবং শেষে গিয়ে আমরা দেই ডিসকাশন, কনক্লুশন, এবং একদম লাস্টে গিয়ে দিই রেফারেন্স। তো আমি হচ্ছে বেশ কয়েকটা সেকশন ক্রিয়েট করে দেখাবো। তো আমরা শুরুতেই আমি যদি লিখি সেকশন, ঠিক আছে, তখন ব্র্যাকেট চলে আসবে, তখন আমি এখানে সেকশনের নামটা দিলাম ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন একটা সেকশন। আচ্ছা, তো আমি যদি একটু রিকম্পাইল করি, তাহলে দেখতে পারবো কিভাবে আসতেছে। এখানে কিন্তু চলে আসছে, প্রথম সেকশনটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে যদি আমার আরো কিছু সেকশনের দরকার হয়, আমি সেম ওয়েতে তৈরি করবো। সেকশন দিলাম অবজেক্টিভস, এইভাবে আমি যতগুলো সেকশন চাই তৈরি করতে পারবো। এরপরে ধরলাম থাকে আমার ইমপ্লিমেন্টেশন,
ইমপ্লিমেন্টেশন, তারপরে ধরলাম ডিসকাশন, এরপর একটা সেকশন দিলাম আমি হচ্ছে কনক্লুশন। আমি যদি রিকম্পাইল করি, আচ্ছা আমি যেমন এইখানে দিয়ে রিকম্পাইল করতেছি, সেম ভাবে আমি যদি কিবোর্ডে কন্ট্রোল এস দেই তাহলে কিন্তু রিকম্পাইল হয়ে যাবে। এই যে আমার 5টা সেকশন তৈরি হয়ে গেছে। তো আমরা যে শুরুতেই আমরা যখন প্রথম ক্লাসটা করি তখন আমি এরকম বলেছিলাম যে ওয়ার্ডে যখন আমরা কোনো কিছু লিখি তখন এটার অ্যাপিয়ারেন্স কি হবে সেটার উপরে আমাদের অনেক বেশি ফোকাস করতে হয়, ঠিক আছে। আর ল্যাটেকের সুবিধা হচ্ছে যে আমার অ্যাপিয়ারেন্সের উপর এতটা ফোকাস করতে হয় না। দেখেন আমি এখানে কোড লিখতেছি আর এই দিকে কি হচ্ছে আমার দেখারও দরকার নেই। আমি যখন এখানে সেকশন লিখে অবজেক্টিভস লিখতেছি অথবা ইন্ট্রোডাকশন লিখতেছি তখন আমি জানি যে অটোমেটিক্যালি এইখানে অ্যাপিয়ারেন্স মেনটেন করেই একটা অ্যাপিয়ারেন্স মেনটেন করেই ক্রিয়েট হয়ে যাবে আমার সেকশনগুলো। এখানে আমার স্পেস নিয়ে চিন্তা করার দরকার নাই, এখানে আমার এটা চিন্তা করার দরকার নেই যে দুইটা সেকশনের মধ্যে কতটুকু ডিস্টেন্স হবে, এগুলো মানে ল্যাটেকে সুন্দরভাবে মেনটেন করা হয়। আমার জাস্ট এখানে কোডটা লিখতে হবে এবং আমার যে আমার ভিতরে যে আমার রাইটিং আছে ওইগুলোর দিকেই ফোকাস করলে হচ্ছে। আচ্ছা, তো আমরা এখন কিছু লিখি, ধরেন আমি ইন্ট্রোডাকশনে লিখলাম, কি লেখা যায়, লিখলাম দিস ইজ ইন্ট্রোডাকশন সেকশন। আমি যদি রান করি, আমি কন্ট্রোল এস দিয়ে রান করাচ্ছি, এখানে চলে আসছে দিস ইজ ইন্ট্রোডাকশন সেকশন। আচ্ছা, এরপরে কি লেখা যায়, লিখলাম ধরেন যা খুশি লিখতে পারি, লিখলাম ধরেন ইট ইজ ভেরি বেসিক, ইট ইজ ভেরি বেসিক। দেখেন আমার কিন্তু পরপর চলে আসছে। এখন কথা হচ্ছে আমি ধরেন এইভাবে চাচ্ছি যে এই দিস ইজ ইন্ট্রোডাকশন সেকশন এক লাইনে থাকবে এবং এর পরের লাইনে থাকবে হচ্ছে ইট ইজ ভেরি বেসিক। তাহলে আমার নিউ লাইনের জন্য আমার এইখানে কমান্ডটা হচ্ছে আমি দুইটা ব্যাকস্ল্যাশ দেব। এখন যদি আমি এটাকে রিকম্পাইল করি তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে যে আমার দুইটা লাইন চলে আসছে, ঠিক আছে, দুইটা লাইনে আসছে। আচ্ছা, এইবার আমার ধরলাম যে ইন্ট্রোডাকশন সেকশনেরও কিছু সাবসেকশন থাকতে পারে, ঠিক আছে। ইন্ট্রোডাকশনের মধ্যে ধরেন আমি লিখলাম যে আমার ব্যাকগ্রাউন্ডটা কি, তারপরে মোটিভেশন কি এই কাজটার, তারপর লেখা যায় প্রবলেম স্টেটমেন্টটা কি, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের একটা সেকশনের মধ্যে বিভিন্ন ধরনের সাবসেকশন চলে আসতে পারে। তো যদি আমি সাবসেকশন আনতে চাই আমার এখানে কমান্ডটা কি ব্যাকস্ল্যাশ সাবসেকশন, আমি সাবসেকশনের নাম দিলাম হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, ঠিক আছে, নাম দিলাম হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। এখন যদি আমি একটু রিকম্পাইল করি, আমার কিন্তু এখানে একটা সাবসেকশন তৈরি হয়ে গেছে প্রবলেম স্টেটমেন্ট নামে। এখন যদি আমি এখানে কিছু লিখি তাহলে আমার এই জায়গায় অ্যাড হবে, কি লেখা যায়, দিস ইজ এ সাবসেকশন অফ ইন্ট্রোডাকশন সেকশন। আমার লেখাটা এখানে চলে আসবে। আচ্ছা, এখানে নিউ লাইনের কমান্ডটার দরকার নেই, এক্সট্রা চলে আসছিল। তো দেখেন এখানে যে ইন্ট্রোডাকশনের সাবসেকশনটা কিভাবে বোঝা যাচ্ছে, ইন্ট্রোডাকশন 1 দিয়ে 1.1 এ দিতেছি আমরা প্রবলেম স্টেটমেন্ট, ঠিক আছে। তো আমি চাইলে আরো সেকশন সাবসেকশন তারপর সাবসেকশন, আমি যদি একটা লিখি জাস্ট একটা দেখানোর জন্য, আমাদের অবশ্য সাবসেকশন
লাগে, খুব একটা না, খুব বেশি না। তো আমি একটু দেখাই। সাব সাবসেকশন কি নাম দেব? দিলাম ধরেন প্রবলেম স্টেটমেন্ট নাম দিয়েছিলাম, তো এটার নাম দিলাম প্রবলেম স্টেটমেন্ট বেসিক। যে কোনো কিছু নাম দিতে পারেন, জাস্ট দেখানোর জন্য। প্রবলেম স্টেটমেন্ট জাস্ট একটা নাম দিলাম বেসিক, জাস্ট বোঝানোর জন্য সাবসেকশনটা কি। এই যে এখন তৈরি হয়ে গেছে 1.1.1 প্রবলেম স্টেটমেন্ট বেসিক। তো এইখানেও হচ্ছে আমরা এরকম লিখতে পারি, দিস ইজ এ সাবসেকশন অফ ইন্ট্রোডাকশন সেকশন। আমি এখানে কপি পেস্ট করে নিয়ে আসবো। এটার নাম কি? সাবসেকশন অফ ইন্ট্রোডাকশন সেকশন। এখানে একটা চলে আসছে। অটোমেটিক্যালি কিন্তু এখানে পেজ নাম্বার অ্যাড হয়ে যায়, এগুলো আমাদের চিন্তা করার দরকার নেই। আচ্ছা, এখন আমি হয়তো চাচ্ছি যে আমি এই অবজেক্টিভটা আমার নতুন একটা পেজ থেকে আসুক, ঠিক আছে? তাহলে এইটার জন্য কমান্ড কি? এটার জন্য আমি জাস্ট লিখবো হচ্ছে ক্লিয়ার পেজ। যেমন চলে আসছে ক্লিয়ার পেজ। এখন যদি আমি এটাকে লোড করি, আমি এখন Ctrl+S দিয়ে লোড করতেছি বা রিকম্পাইল করতেছি, এই যে আমার কিন্তু একটা নতুন পেজ চলে আসছে এবং দেখা যায় যে পেজ নাম্বারগুলো অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা অবজেক্টিভের জন্য লিখতে পারি সাবসেকশন, সাবসেকশন, এরকম মানে সবগুলোর জন্য ইন্ডিভিজুয়ালি লেখা যায়। তো আমি আর ওইগুলো দেখাচ্ছি না, ওইগুলো আপনারা প্র্যাকটিস করিয়েন বাসায়। তো আজকের ভিডিওতে আমরা কি দেখলাম? আজকে দেখলাম হচ্ছে কিভাবে আমরা টাইটেল ক্রিয়েট করি, কিভাবে হচ্ছে আমরা সেকশন, সাবসেকশন, সাবসেকশন নিয়ে কাজ করতে পারি। এছাড়াও বেসিক কিছু ব্যাপার দেখেছি আরো, যে কিভাবে হচ্ছে কমেন্ট আউট করা যায়। দেখেন যে ক্রিয়েটিং এর টাইটেল, এটা কিন্তু আমার কোথাও লেখা আসেনি, এটা পার্সেন্টেজ সাইন দিয়ে আমরা যাই লিখি সেটা কমেন্ট হয়ে যায়, কমেন্ট আকারে থাকে। আর আমরা আরেকটা জিনিস শিখলাম যে এখানে কিভাবে আমরা নিউ লাইন আনতে পারি। আরও একটা শিখলাম যে কিভাবে আমরা পেজ ক্লিয়ার করতে পারি, যে আমরা যদি চাই যে এরপরে এই পেজ আর কিছু না থাকুক, তখন আমরা ক্লিয়ার পেজ কমান্ডটা লিখব। এই কমান্ড লিখলে আমার নতুন একটা পেজে পরের জিনিসগুলো নতুন একটা পেজে চলে যাবে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আরো যে জিনিসগুলো আছে ল্যাটেক্সে ওইগুলো দেখার চেষ্টা করব।